মানুষ হয়তোবা মনে রাখে না ওই 25-30 রান, সবাই মনে রাখে 70-80। হ্যাঁ, কালকে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। ফিজি, কংগ্রেচুলেশনস, আই ডিডন্ট নো দ্যাট ইউ হ্যাভ টেকেন 400 উইকেটস। নিজেদের দ্বিতীয় ম্যাচটা জিতেছে রংপুর রাইডার্স এবং সেই ম্যাচ জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ভাই, শেষ সময় এসে ব্যাটিং করা সবসময় ডিফিকাল্ট এবং আপনি বোধহয় এই রোলটাই সবচেয়ে বেশি এনজয় করেন। আজকে ম্যাচটা জিতিয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ম্যাচটা জিততে পেরেছি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে উইকেটটা একটু সেকেন্ড হাফে একটু ট্রিকি ছিল, একটু স্পিন হচ্ছিল, বাট ম্যাচটা শেষ করতে পেরেছি, জিততে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। এক্স্যাক্টলি। এবং আপনার কি আজকে ব্যাটিং করার সময় একটু নস্টালজিক ফিল হচ্ছিল কেন? কারণ এই ধরনের ইনিংস আপনি বাংলাদেশের জার্সিতে অনেক খেলেছেন, ওই যে 20 রান 25 রান 30 রান, এই ইনিংসগুলো যে অনেক ম্যাটার করে, সেটা মনে হচ্ছিল কিনা? মিডিল অর্ডার, লেট মিডিল অর্ডারে ওটাই রোল থাকে ম্যাক্সিমাম টাইমে। তারপরও মানুষ হয়তোবা মনে রাখে না ওই 25-30 রান, সবাই মনে রাখে 70-80। বাট আমাদের জন্য ওই ইম্প্যাক্টফুল ইনিংসগুলোই ইম্পর্টেন্ট। তো এটাই, দিন শেষে আপনি কতটুকু পরিশ্রম করছেন, কখনো আপনি ডেলিভার করতে পারবেন, কখনো করতে পারবেন না, বাট আপনার চেষ্টা যদি থাকে, আপনি যদি অনেস্টলি কাজ করেন, অনেস্টলি চান, আল্লাহ অবশ্যই দিবেন। রিয়াদ ভাই, কালকের ম্যাচের হারটা কি আপনাদেরকে কোনোভাবে ভাবিয়েছিল কিনা, বা আপনাদের আসলে কীভাবে টিম হোটেলে কাটিয়েছেন বা নিজেদের মধ্যে কি প্ল্যানিংটা করেছেন, যেহেতু আপনারা খুব ক্লোজ ছিলেন, তারপরে ম্যাচটা সুপার ওভারে গিয়েছিল, হারতে হয়েছিল? টু বি অনেস্ট, হ্যাঁ, কালকের ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, বাট কালকের ম্যাচটা যখন আমরা হেরেছি, আমার মনে হয় যে ইট ওয়াজ আ গুড কিক ব্যাক ফর আওয়ারসেলফ। তো এটা হয়তো ইন্সপিরেশন হিসেবে আমাদের কাজ করেছে। সবাই আমরা অ্যাজ এ টিম আমরা চেয়েছি যে আজকের ম্যাচটা আমাদের জন্য জেতাটা ইম্পর্টেন্ট, এবং উই ওয়ান আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাই, লাস্ট একটা কোশ্চেন, যে আপনার শিরোপা জয়ের অভ্যাস আছে বিপিএলে, তবে রংপুর রাইডার্স অনেক বছর ধরেই তারা টানা ভালো শুরু করছে কিন্তু শিরোপা জিততে পারছে না, এবার আপনাদের প্রত্যাশাটা কেমন? না, শিরোপা জয়ের অভ্যাস কিনা যায় না, আলহামদুলিল্লাহ লাস্ট 2 বছর তো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এই বছর ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব, আমাদের যে টিম, আমাদের যে স্ট্রেংথ, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। মুস্তাফিজুর রহমান তিনি 400 উইকেট পেয়েছেন টি-20 ক্রিকেটে, আজকেও 3টা উইকেট পেয়েছেন এবং ডেথ ওভারে তার বোলিং দেখলে মনে হয় যে ব্যাটাররা অসহায় বোধ করেন। তার বোলিংটা আসলে দলের জন্য কতখানি হেল্প করে? No doubt. First of all, Fizzy, congratulations. I didn't know that you have taken 400 wickets. তো congratulations. আর এটা এটা বলার মানে অপেক্ষা রাখে না যে ও কত বড় অ্যাসেট আমাদের বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং ওভার দি ইয়ার্স হয়তোবা এতটা লাইমলাইটে থাকে না, বাট হি ইজ অলওয়েজ ডুইং হিজ জব ফর দ্য টিম এবং ফর দ্য নেশন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে এই জয়টা তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ ছিল। গতকালকে ম্যাচটা হারের পর তারা একটা কিকব্যাক পেয়েছেন এবং সেটা তারা আজকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। সিলেট থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.